আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের স্পেশাল ক্লাস করছিলাম। ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের 4টা স্পেশাল ক্লাস অলরেডি আপলোড করেছি। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, দেখলে কিন্তু খুব সহজে আপনারা কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো রেফারেন্স মেনুবারের কাজ। ভিউয়ার্স, রেফারেন্স মেনুবার এখানে কিন্তু বেশ কিছু কাজ দেওয়া আছে, কিন্তু আমাদের কিন্তু নর্মালি এইসব সবগুলো কাজ কিন্তু আমাদের করার প্রয়োজন হয় না। তো ভিউয়ার্স, এগুলো যখন কেউ কোনো বই লিখবে সেক্ষেত্রে হয়তো এই কাজগুলো দরকার হতে পারে, কিন্তু নর্মালি আমাদের অফিসে কোনগুলো দরকার সেগুলো আমি এখন আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরুর আগে একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো ভিউয়ার্স, ইনসার্ট মেনু বারে এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। তো টেবিল অফ কন্টেন্টের কাজ সূচিপত্র তৈরি করা। অর্থাৎ দেখবেন যে আমরা যে বইগুলো পড়ে থাকি বইগুলো কিন্তু প্রথমত কিন্তু সূচিপত্র দেওয়া থাকে, আর সূচিপত্র দেওয়ার কারণ হচ্ছে একটা স্টুডেন্ট যাতে না সূচিপত্র দেখে বুঝতে পারে কত নাম্বার পেজে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো ভিউয়ার্স, আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি এখানে কিছু ডেমো শীট তৈরি করে রেখেছি, মানে কিছু আমি নিজের মতো করে রেখে দিয়েছি জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে। তো ভিউয়ার্স, এখন আমি এই যে দেখেন যে টপিকগুলো নিয়ে আমি কাজ করেছি, আমি এখন টপিকগুলো আপনাদের সূচিপত্রে দেখাবো। অর্থাৎ দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটা টপিক নিয়ে কিন্তু লেখালেখি করা হয়েছে। তো আমি এখন এই যে টপিকগুলো আছে, যে বিষয়গুলো আছে, বিষয়গুলো আমি এখন সূচিপত্রে আপনাকে দেখাবো। আর সূচিপত্র দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কত নম্বর পেজে কোন বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। তো ভিউয়ার্স, সূচিপত্র তৈরি আপনি কিভাবে করবেন, তো আমরা যেই বিষয়গুলো আমরা সূচিপত্রের মধ্যে অ্যাড করব সেই বিষয়গুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে এবং আগে থেকে মার্ক করে রাখতে হবে যে এই বিষয়গুলো আমরা সূচিপত্রে দিব। তো ভিউয়ার্স, দেখেন আমি এগুলো কিন্তু সব কিন্তু মার্ক করে রাখছি, হেডিং করে রাখছি। জাস্ট আমি এগুলো সিলেক্ট করব। তো ভিউয়ার্স, সিলেক্ট করার পর আমি এখান থেকে আসবো হচ্ছে অ্যাড টেক্সট আসবো। অ্যাড টেক্সট আসবে, এটা লেভেল 1 করবো। তো ভিউয়ার্স, যেগুলো হচ্ছে আমাদের মূল বিষয় যাবে সেটা হচ্ছে লেভেল 1 এ যাবে। এরপরে এই বিষয়ের মধ্যে যদি আমরা আনুষঙ্গিক অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করি সেটা লেভেল 2 দেবো, তারপর লেভেল 3 দেবো। তো লেভেল 1 2 3 মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম একটা বলতে পারেন যে ধাপে ধাপে পরবর্তীতে আসবে। তো আমি এটা লেভেল 1 করলাম। এরপর ভিউয়ার্স, এখানে আমাদের একটা আছে, এটা আমি হচ্ছে জাস্ট লেভেল 2 করে দিচ্ছি। মনে করি যে এখানে হচ্ছে আমাদের কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা লেভেল 2 করে দিলাম। লেভেল 2 মানে লেভেল 1 প্রথম সিরিয়াল থাকবে, লেভেল 2 তার পরের সিরিয়াল, লেভেল 3 তার পরের সিরিয়াল। এরপর আমরা একটা লেভেল 3 করে দিলাম, এটা আমরা 3 করে দিলাম। অর্থাৎ একটা পেজের মধ্যে এই 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, লেভেল 3। এরপর ভিউয়ার্স, আমরা বাকি যেগুলো আছে সবগুলো লেভেল 1 করে দিচ্ছি। জাস্ট আমি ওইগুলো করলাম হচ্ছে আপনাদের বোঝানোর জন্য। লেভেল 1, লেভেল 1, লেভেল 1। ওকে, তো ভিউয়ার্স, আমাদের যে টপিকগুলো আমরা কাজ করছি সেগুলো কিন্তু আমরা আমাদের মূল যে বিষয়গুলো কিন্তু আমরা লেভেল 1 এর মাধ্যমে কিন্তু এখানে আমরা নিয়ে চলে আসতেছি। তো ভিউয়ার্স, আপনি সবগুলো বিষয় লেভেল 1 বা লেভেল 2 বা লেভেল 3 করবেন আপনাদের প্রয়োজন সাপেক্ষে। তো এগুলো লেভেল 1 2 3 করা হয়ে গেলে পর এরপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে সরাসরি উপরের দিকে চলে আসবেন। তো ভিউয়ার্স, উপরের দিকে আসার পরে এই মাউসের কার্সারটা আপনি একটা ফাঁকা জায়গা রাখবেন। কেমন? এই ফাঁকা জায়গা রাখার পর আপনি কিন্তু আসবেন হচ্ছে টেবিল অফ কন্টেন্টে। আমি আবার বলতেছি, আপনি যে বিষয়গুলো সূচিপত্রে অ্যাড করবেন সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনি সিলেক্ট করুন, একটা একটা সিলেক্ট করে অ্যাড টেক্সট করতে হবে। আপনি লেভেল 1 2 3 যে কোনোটাই করতে পারবেন। অর্থাৎ মূল বিষয়টি লেভেল 1 আসবে, তারপরের বিষয় লেভেল 2, তারপরের বিষয় লেভেল 3। তো ভিউয়ার্স, এখন আমরা এখানে কার্সারটা রাখার পরে টেবিল অফ কন্টেন্ট আসবে। আসার পরে এখানে দেখবেন বেশ কয়েকটা অপশন দেখেছে, 1 2 3 তিনটা অপশন দেখেছে। তো আপনি কোন স্টাইলটা আপনি ইউজ করতে যাচ্ছেন? তো আমি চাচ্ছি কন্টেন্ট ইউজ করব প্রথমটা। জাস্ট আমি এটার উপর ক্লিক করবো। যখন ক্লিক করার সাথে কিন্তু আমাদের এখানে কিন্তু একটা সূচিপত্র কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে কত নম্বর পেজে কোন বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে সব কিছু কিন্তু আপনি এখানে দেখা দিচ্ছে, দেখছেন? তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনি যে কোনো বিষয়ে সূচিপত্র তৈরি করতে পারবেন। এখন সূচিপত্রটা কোন ক্ষেত্রে করবেন? যদি আপনি একটা বই লিখেন বা আপনি কোনো ভার্সিটির অ্যাসাইনমেন্ট তৈরি করছেন, অ্যাসাইনমেন্টের একটা সূচিপত্র তৈরি করবেন। তো ভিউয়ার্স, বিভিন্নভাবে কিন্তু আপনার এই সূচিপত্রের কিন্তু প্রয়োজন হতে পারে।
এখন একটা বিষয় হচ্ছে ভিউয়ার্স, এইখানে কন্টেন্ট লেখা আছে, তো কন্টেন্টটা আপনি কেটে দিয়ে কন্টেন্ট মানে সূচিপত্র হয়তো বা, তা আপনি এখানে যদি বাংলায় কোনো কিছু এখানে বাংলা লিখে দিয়ে কোনো সূচিপত্র করেন, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এখানে সূচিপত্র লিখে দিতে হবে। আচ্ছা, তো আমি মনে করি যে এতটুকু হয়তো আপনার পারবেন, যতটুকু আমি দেখিয়েছি। তো এখন ভিউয়ার্স আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যদি আপনি এর মধ্যে নতুন করে কোনো কিছু অ্যাড করতে চান। মানে এখানে কিন্তু দেখেন আমাদের এটা হচ্ছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, বুঝা গেছে? তো আমি চাচ্ছি যে এর মধ্যে আমি নতুন করে আরও একটা বিষয় অ্যাড করবো। তো সাপোজ দেখেন ভিউয়ার্স, আমি আপনার বোঝানোর সাথে সাপোজ হচ্ছে আমি এখানে একটা বিষয় দিয়ে দিচ্ছি ঢাকা, DHAKA। ঢাকা দেওয়ার পর আমি চাচ্ছি ঢাকাটাকে আমি অ্যাড করবো, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অ্যাড টেক্সটে আসলাম। তো এইটা আপনি লেভেল 1 বা লেভেল 2 বা লেভেল 3 যে কোনো একটা করতে পারবেন। তো আমি এটা জাস্ট লেভেল 2 করে দিচ্ছি, লেভেল 2। এরপর ভিউয়ার্স আপনি এখানে আপডেট টেবিলে ক্লিক করুন, এটা অ্যাড করতে। দেখেন আমি কিন্তু লেভেল 2 করার পরে কিন্তু এখানে কিন্তু এটা আসে নাই, দেখছেন? সেক্ষেত্রে যদি আমি এখান থেকে আপডেট টেবিলে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে আপডেট এন্টার টেবিলে ক্লিক করবো, ওকে করলে কিন্তু দেখবেন ঢাকাটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, দেখছেন? অর্থাৎ হাই ইনফ্লেশন হিটিং লোয়ার ইনকাম ফ্যামিলিস, এর নিচে কিন্তু আমাদের ঢাকাটা কিন্তু লেভেল 2তে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু নতুন কোনো বিষয় চাইলে পরে আপনি আপডেট টেবিলের সাথে কিন্তু সূচিপত্র কিন্তু অ্যাড করতে পারবেন। এখন ভিউয়ার্স বিষয় হচ্ছে আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করে আপডেট টেবিলে আসলাম। এরপরে দেখেন যদি আমি এটা লেভেল 2 করতাম, সেক্ষেত্রে কেমন দেখাতো, সেক্ষেত্রে এরকমভাবে দেখাতো। আমি যদি এটা 3 করতাম তাহলে কেমন দেখাতো, এরকম দেখাতো। তো ভিউয়ার্স এটা কিন্তু আপনি জাস্ট আপনার প্রয়োজন সাপেক্ষে করতে পারবেন। এখন আমি চাচ্ছি যে এখানে যে 1 2 3 4 আছে, আমি পেজ নাম্বারগুলো রাখবো না। সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার টেবিল অফ কন্টেন্টে আসবেন। টেবিল অফ কন্টেন্টে আসার পরে আপনি এখানে ইনসার্ট টেবিল অফ কন্টেন্টে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আসার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের ট্যাব লেটার দেওয়া আছে, অর্থাৎ এখানে যে ছোটো 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 ফুল স্টপ আকারে দেওয়া আছে। যদি আপনি এটা রাখতে না চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি এইখান থেকে দেখেন এটা করতে পারবেন অথবা এটা করতে পারবেন, বুঝা গেছে? আপনি ইচ্ছা মতো কিন্তু যে কোনো কিছু আপনি এখানে অ্যাড করতে পারবেন। এরপর আপনি শো পেজ নাম্বার রাখতে না চান, দেখেন আমি জাস্ট যাচ্ছি এখানে পেজ নাম্বার থাকবে না, তাহলে এখানে ওটাই দিয়ে স্টক করলাম। এরপরে জাস্ট ইয়েস করবো। বেশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো পেজ নাম্বার কিন্তু নেই। আবার যদি আপনি এখানে পেজ নাম্বারগুলো অ্যাড করতেন, জাস্ট আপনি আবার এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে টেবিল অফ কন্টেন্টে আসবেন, আসার পরে ইনসার্ট টেবিল অফ কন্টেন্টে ক্লিক করবেন। এরপর জাস্ট এখানে শো পেজ নাম্বার ক্লিক করবেন, আর এইখান থেকে আপনি যদি ট্যাব ডেটা চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। এরপর জাস্ট ওকে করে দেবেন, এরপরে জাস্ট ওকে। বেশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টেবিল অফ কন্টেন্টে কিন্তু চলে আসছে এবং আমাদের কিন্তু ট্যাব ডেটাটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এরপর যদি আপনি ট্যাব ডেটাগুলো আবার চেঞ্জ করছেন, আবার এখানে আসবেন, আসার পরে জাস্ট ইনসার্ট টেবিলে আসবেন, আসার পরে এখান থেকে এটা আমরা প্রথমটা করে দিলাম, জাস্ট ওকে। এরপর শো লেভেলস, আপনি লেভেলস করতে পারবেন, ফর্ম টেমপ্লেট করতে পারবেন, কীভাবে নেবেন সব কিছু এখান থেকে আপনি দেখতে পাবেন। অপশন থেকে আপনি কিন্তু অনেক সেট আপ মানে করতে পারবেন। হেডিং 1 2 3 4, তো আমি এখানে জাস্ট ওকে করলাম, এরপরে জাস্ট ইয়েস। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আবার কিন্তু পরিবর্তন হয়েছে। তো আমি আশা করি যে আপনার টেবিল অফ কন্টেন্টের কাজটা আমি আপনাকে বোঝাতে পেরেছি। তো ভিউয়ার্স এরপরে এখান থেকে লাস্ট যে কাজটা আমার দেখতে হবে সেটা হচ্ছে ফুট নোটস। আসলে ফুট নোটের কাজ কি, ফুট নোটগুলো কোথায় করা থাকে, দেখবেন যে বিভিন্ন বড় বড় বইতে কিন্তু ফুট নোট করা থাকে, মানে বিভিন্ন বড় বড় বইতে কী করা থাকে, ফুট নোট করা থাকে। এখন ফুট নোটের কাজ কি, ফুট নোটের কাজ হচ্ছে মনে করেন যে আমি এখানে কোনো একটা টপিক নিয়ে কাজ লেখালেখি করছি, তা এখন হয়তো বা কোনো একটা বিষয় সম্পর্কে আমি লিখতে মিস্টেক করছি, বা ওই বিষয় সম্পর্কে আমি চাচ্ছি যে নিচে ছোটো ছোটো আকারে আমি লিখে দেবো। সেক্ষেত্রে সাপোজ এই ডেভেলপমেন্ট আছে, ডেভেলপমেন্টের বিস্তারিত কিছু আমি চাচ্ছি যে নিচে আমি লিখে দেবো। এই জন্য কী করবো, এই ডেভেলপমেন্টটাকে আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমি এখানে আসবো কোথায়, ইনসার্ট ফুটনোট, ইনসার্ট ফুটনোটে ক্লিক করবো। তো ভিউয়ার্স ইনসার্ট ফুটনোটে ক্লিক করবে, দেখবেন যে নিচের দিকে আপনি এখানে ফুটনোট 1 নামে একটা চলে আসছে। এখন আপনি এখানে বিস্তারিত যা যা দরকার সেগুলো আপনি এখানে লিখতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কিন্তু একটা ফুটনোট কিন্তু হয়ে গেছে। দেখেন এই যে ডেভেলপমেন্টের উপর কিন্তু আমার একটা 1 চলে আসছে, দেখছেন? এর উপর গেলে কিন্তু আমার এটা কিন্তু দেখেন আমি এখানে আসলে কোনো কিছু দেখাচ্ছে, বাট আমি যদি ডেভেলপমেন্টের উপর আসি তাহলে কিন্তু আমাকে দেখাচ্ছে যেখানে কোন বিষয়টা আমরা এখানে ফুটনোট করে রেখেছি। তো জাস্ট এরকমভাবে আপনি চাইলে পরে একই পেজে একের অধিক ফুটনোট করতে পারবেন। আমি এই পেজে একটা করছি, আমি এই পেজে একটা ফুটনোট করতে যাচ্ছি, জাস্ট আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখান থেকে ইনসার্ট ফুটনোটে আসলাম, আসার পরে এখানে ফুটনোট আপনি লিখতে পারবেন, মানে ওই ওয়ার্ডের বিস্তারিত কিছু আপনি লিখতে পারবেন।
আবার যদি আপনি কখনো বাংলাভাবে কোনো কিছু লেখেন, কোনো কবির সম্পর্কে বিস্তারিত কিছু আপনি ফুটনোট তুলতে চান, তাও কিন্তু আপনি তুলতে পারবেন। তো ভিউয়ার্স ফুটনোটটা কি আর এটা আপনাকে আগে বুঝতে হবে, তাহলে কিন্তু আপনি ফুটনোটের কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন আমি কিন্তু অলরেডি 2টা ফুটনোট কিন্তু করেছি। এখন বিষয় হচ্ছে আমি কিন্তু বাইরের দিকে আছি, আমাদের কাছে ইনসার্ট ইন নোট আছে। ইন নোটটা কি মানে ফুটনোট চাইলে কিন্তু আপনি প্রত্যেকটা পেজের শেষে কিন্তু আপনি ফুটনোট দিতে পারবেন, কিন্তু ইন্ড নোট হচ্ছে একেবারে শেষের পেজে ইন নোটটা আসবে, বুঝতে পারছেন? আর ইন নোটটা কাজ হচ্ছে এই সমস্ত পেজ সম্পর্কে বিস্তারিত কিছু আপনি ইন নোটে লিখতে পারেন। দেখেন আমি এখানে জাস্ট ইনসার্ট ইন নোটে ক্লিক করলাম, তাহলে দেখেন একেবারে নিচে কিন্তু আমাদের ইন নোটে চলে আসছে। এখন আপনি এখানে যা যা দরকার সেই সেই বিষয়গুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন, কেমন? তাহলে ফুটনোট প্রত্যেকটি পেজেই হবে, প্রত্যেকটি পেজে লাস্টে হবে, আর ইন নোট একদম লাস্টের পেজে লাস্টের দিকে হবে। এখন আমি যেগুলো ফুটনোট বা ইন নোট করেছি, আমি এখন চাচ্ছি যে নেক্সট ফুটনোট করলে কিন্তু আমাকে পরবর্তী ফুটনোটে নিয়ে যাবে। দেখেন আমি নেক্সট ফুটনোটে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাকে পরবর্তী ফুটনোটে নিয়ে চলে আসবে। আমি যদি এখান থেকে প্রিভিয়াস ফুটনোট বা নেক্সট ইন নোট, তো আমি এখানে প্রিভিয়াস ফুটনোটে ক্লিক করি, ফুটনোট, তাহলে কিন্তু দেখেন আমাকে কিন্তু প্রিভিয়াস ফুটনোটে নিয়ে চলে আসছে, এটা ট্রুতে, বুঝা গেছে? এরপর যদি আমি এখান থেকে নেক্সট ফুটনোট করি, তাহলে কিন্তু আমাকে নেক্সট ফুটনোট দেখাই দিবে। আমি যদি এখান থেকে নেক্সট ইন নোট করি, তাহলে আমাকে ইন নোটে নিয়ে চলে আসবে। তো ভিউয়ার্স এখান থেকে আপনি কিন্তু নির্দিষ্ট পরিমাণে ফুটনোট বা ইন নোটে কিন্তু খুব সহজে কিন্তু আসতে পারবেন। এবার হচ্ছে শো নোটস। শো নোটের কাজ কি? শো নোটের কাজ হচ্ছে দেখেন ভিউ ফুটনোট এরিয়া। আমরা যদি ভিউ ফুটনোট এরিয়া শুধুমাত্র আমাদের ভিউ ফুটনোট এরিয়া দেখে, আর যদি আমি ইন নোট করি তাহলে কিন্তু আমাদের ইন নোট এরিয়া দেখাচ্ছে। এটা হচ্ছে ইন নোট এরিয়া। আবার যদি শো নোটে আসি, আসার পর যদি আমি এখান থেকে ফুটনোট এরিয়া করার পর জাস্ট ওকে, তাহলে কিন্তু আমাকে ফুটনোট এরিয়াগুলো কিন্তু দেখাবে। ঠিক আছে, আমি আশা করি যে আপনার ইন নোট ফুটনোট সম্পর্কে কিন্তু বোঝাতে পেরেছি। এরপর যদি ভিউয়ার্স আপনি কোনো কিছু বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো এই বিষয় নিয়ে ভিডিও আপলোড করার জন্য। তো ভিউয়ার্স এখন বিষয় হচ্ছে যে আমরা যে ফুটনোট বা ইন নোটগুলো করছি বা টেবিল অফ কন্টেন্ট যেটা আমরা করছি, যদি এই বিষয়টা আমরা রাখতে না চাই, আমি জাস্ট টেবিল অফ কন্টেন্ট অর্থাৎ যে সূচিপত্র তৈরি করছি, আমি সূচিপত্রটা রাখবো না, সেক্ষেত্রে আপনি যেটা করবেন জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করবে আপনি টেবিল অফ কন্টেন্ট আসবে, সবাই এখানে জাস্ট রিমুভ টেবিল অফ কন্টেন্ট ক্লিক করুন, তাহলে ভিউয়ার্স দেখতে পাবেন এখানে কিন্তু আপনার কোনো টেবিল অফ কন্টেন্টের কিন্তু থাকবে না। এবার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।